পৃথিবীতে তো এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, তাই না? তা আমরা এখন ইউরোপে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, এখানে বসে আমরা দেখতে পাচ্ছি। যেমন তোমরা এখন যে ক্লাসটা করতেছো, সেটা হচ্ছে আমি তো তোমাদের সাথে নাই ফিজিক্যালি, তাই না? আমি এখানে ভিডিও রেকর্ড করে দিলাম, সেটা তোমরা দেখতেছো। তার মানে এই যে এই শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা তোমাদেরকে যেভাবে পড়ানোর চেষ্টা করছি, সেটা তুমি গ্রাম থেকে পাঠাচ্ছ না, তাই না? তার মানে এই যে একটা নতুন শিক্ষা প্রদানের ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে। আমাদের শিক্ষাটাকে এভাবে নিতে হবে, যেটা শুধুমাত্র আরো 50 বছর আগে শিক্ষা না। এখন 50 বছর পরে আমরা যে জায়গায় আছি, আরো 10-20 বছর পরে আমাদের মার্কেটে কি ধরনের কাজ হবে, আমাদের কি শিক্ষাটাকে অর্জন করতে হবে, সেটাকে গুরুত্ব দেওয়া। এজন্য আমাদেরকে পূর্ণাঙ্গ ভাষা শিক্ষা করা, বাংলা মাতৃভাষা, পাশাপাশি আন্তর্জাতিক ভাষা, বিশেষ করে ইংলিশ। ইংলিশের পাশাপাশি তুমি আরো অন্যান্য যেকোনো একটা ভাষা শিখতে পারো। যেমন হচ্ছে আরবি হতে পারে, অথবা চাইনিজ ভাষা হতে পারে, ফ্রেঞ্চ হইতে পারে, হ্যাঁ? তারপর স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে এই যে নরওয়ে, সুইডেন, এই দেশের কোনো একটা ভাষা হইতে পারে। যে ভাষা শিক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানসম্মত শিক্ষা বলতে ভাষা শিক্ষাকে বোঝায়। মানে ভাষা শিক্ষা এরকম, আমরা দেখবো যে আমাদের দেশের মানুষ ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসতেছে, কিন্তু তারপরে ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, ভুল করে। সেটা উন্নত শিক্ষা, মানসম্মত হইল না। আমি 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 প্রাথমিক শিক্ষার পরেই আসলে আমি যেকোনো ভাষা আমি যেই ভাষাটা শিখে আসছি সেটা লিখতে পারবো। বাংলা ভাষা লিখতে পারবো, বলতে পারবো এবং ভালোভাবে। ইংরেজি ভাষা আমি বলতে পারবো, লিখতে পারবো ভালোভাবে। সেটা হবে মানসম্মত শিক্ষা। তারপর আমাদের যুক্তি শিখতে হবে, মানে ম্যাথ, গণিত শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে। এগুলো আমরা যদি 20 বছর আগের বিজ্ঞান শিখি তাহলে হবে না। ওইটার পাশাপাশি বর্তমান বিজ্ঞানের কি আবিষ্কার সেটা জানতে হবে। অনেক আবিষ্কার আগে ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এভাবে আমাদেরকে জানতে হবে আরকি। মানসম্মত শিক্ষা হচ্ছে এরকম। তো আমাদের ক্লাসরুমের পরিবেশকে উন্নত করতে হবে শিক্ষার জন্য, যাতে শিক্ষার্থীরা নিজেরা অ্যাটেনশন পায়। শিক্ষক যদি ধরে শিখাতে পারেন, শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন, আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি ক্লাসরুমে। বিভিন্ন এক্টিভিটিস করাইতে পারি আমরা শিক্ষার্থীদের, যাদের উন্নত শিক্ষার জন্য ওরা বুঝতে শিখে, শুধু মুখস্থ করতে শিখে না, বরং একটা সমস্যার সমাধান করতে শেখানোটা হচ্ছে উন্নত শিক্ষা। আমাদের জীবন মানে হচ্ছে, এটা হচ্ছে সমস্যা। এই রাস্তা হচ্ছে এই যে গেমের মতো, হ্যাঁ? প্রতি পদে পদে সমস্যা। তো সুতরাং প্রতি পদে পদে কিন্তু তোমাকে সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করার জন্য তোমার নিজের দক্ষতা, আমি একটা সমস্যার সমাধান করে দিলেই কিন্তু হয়ে গেল না। বরং শিক্ষকের উচিত যে তোমাকে এই সমস্যা কেমন সমাধান করা যায় নিজে নিজে, সেটা শিখায় দেয়া। এবং তুমি যদি এরকম 2-1টা করো, নিজেই তখন সমস্যার সমাধান করতে পারবা। এবং সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা।